ডিএমএস প্রো এর আজকের ভিডিওতে আমি দেখাবো যে ব্যাংকিং যে মডিউলটা আছে একটা সফটওয়্যারের বা একটা বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখন ব্যাংকিং। প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু এখন একটা ব্যাংকিং সেক্টর আছে। সবাই ব্যাংকের মাধ্যমে বা এমএফএস এর মাধ্যমে তাদের বিজনেসটি পরিচালনা করেন। আমাদের এই ব্যাংকিং মডিউলটা, আমাদের এই সফটওয়্যারের ব্যাংকিং মডিউলটা কিভাবে কাজ করে আমি আজকে বিস্তারিত জানাবো। আপনারা ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন। আচ্ছা, আমি ব্যাংকিং মডিউলটা প্রথমেই এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করতে অবশ্যই এই লিঙ্ক অ্যাকাউন্ট নামের অপশনটাতে চাপ দিবেন। দেওয়ার পর আপনার ব্যাংকের নাম, তারপর ব্যাংকের নাম, এরপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের নাম, এরপর অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চের এগেনস্টে ব্যাংকটি তৈরি করা, এবং ব্যাংকের যদি ছবি রাখতে চান ছবি, এবং ওপেনিং ব্যালেন্স কত আছে দিয়ে আপনি ব্যাংকটাকে সাবমিট করলেই এভাবে ব্যাংক তৈরি হবে। অলরেডি আমি দুইটা ব্যাংক তৈরি করে রাখছি। এরপর আপনি এখান থেকে এমএফএস তৈরি করবেন। দেখেন এখান থেকে আমি এমএফএস তৈরি করছি। আমাদের এখানটাতে এমএফএস গুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে এমএফএস গুলো বেশি চলে, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, আমি এই চারটে এমএফএস এখানে অ্যাড করে রাখছি। আপনি চাইলে আদার্স হিসাব করে আপনি অন্যান্য এমএফএস এখানে অ্যাড করতে পারবেন। সো এমএফএস অ্যাড করারও সেম নিয়ম। এখন দেখেন এই ব্যাংকিং এবং এমএফএস এই দুইটা আমরা কোথায় ব্যবহার করব? এই দুটো আমরা ব্যবহার করব হচ্ছে যখন আমরা একটা প্রোডাক্ট সেলস করতে যাব। আমি ক্রিয়েট ইনভয়েসে যাই। দেখেন আমরা যখন একটা প্রোডাক্ট সেলস করতে যাব তখন আমাদের দুটো অপশন থাকে যে এই প্রোডাক্টটা আমরা কিসের মাধ্যমে সেল করতেছি। আমরা কি ক্যাশের মাধ্যমে সেল করতেছি, ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সেল করতেছি, নাকি ব্যাংকিং এর মাধ্যমে সেল করতেছি, মানে পজের মাধ্যমে সেল করতেছি। যদি আপনি এমএফএস এর মাধ্যমে সিলেক্ট করেন তাহলে অবশ্যই এমএফএস সিলেক্ট করে এখানে যে এমএফএস গুলো আপনার লিস্টেড থাকবে, যেমন সেই এমএফএস গুলো এখানে শো করবে। আপনি জাস্ট খালি চাপ দিয়ে এই এমএফএসটা সিলেক্ট করে নেবেন। ব্যাংকে চাপ দেওয়ার পর এই ব্যাংকে কোন ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা প্রদান করতেছেন বা টাকাটা নিচ্ছেন, আপনাকে এই মেথডটা সিলেক্ট করে দিতে হবে। তার মানে আপনি চাইলে কাস্টমারের কাছ থেকে আপনি একের অধিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে, পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। কেউ ফুল ক্যাশে দিতে পারে, কেউ ক্যাশের সাথে কার্ড দিতে পারে, কেউ কার্ডের সাথে বিকাশ দিতে পারে। যে যেভাবে ইচ্ছা সেভাবে পেমেন্ট করতে পারে। আর সকল কিছু পেমেন্টই আমাদের অ্যাকসেপ্ট করবে আমাদের এই ডিএমএস প্রো সফটওয়্যারটি। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আপনি যখন কার্ডের মাধ্যমে টাকাটা নেবেন তখন অটোমেটিকলি এই কার্ডের ব্যালেন্সটা বেড়ে যাবে। এই কার্ডের ব্যালেন্সটা বেড়ে যাবে যখন আপনি এই কার্ড থেকে আবার আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করবেন, তখন এই পেমেন্টটা কি হবে, কমে যাবে। যে কার্ড থেকে পেমেন্ট করবেন সে কার্ড থেকে কমে যাবে। তার মানে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে এই সফটওয়্যারও ঠিক সেই ব্যালেন্সটাই থাকবে। এটা যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, হিসাব করতে পারেন, তাহলে অবশ্যই এই ব্যালেন্সটা ঠিক থাকবে। এমএফএসও তাই, একই অবস্থা। আপনি চাইলে এমএফএসও যখন লেনদেন করবেন তখন এই এমএফএসটাকে আপনাকে এনেবল করে রাখতে হবে, এবং লেনদেনের সময় আপনাকে এই ব্যালেন্সগুলো একদম প্রপারলি ঠিক রাখতে হবে। আপনি যদি চান তাহলে এই এমএফএস থেকে ব্যাংক থেকে এমএফএস আপনি ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবেন। কারণ বিকাশ থেকে যখন ক্যাশ আউট করবেন তখন বিকাশ থেকে ক্যাশ আউট অপশন দিবেন, বা বিকাশ থেকে যদি ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে বিকাশ থেকে ব্যাংক সিলেক্ট করবেন যে কোন ব্যাংকে পাঠাবেন। দেখেন আমি একটা ব্যাংকে পাঠিয়ে দেখাই। আমি এখান থেকে 100 টাকা ব্যাংকে পাঠাবো। দেখেন আমার বিকাশ থেকে 100 টাকা নিয়ে নিবে, ওই ব্যাংকে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো এটার এগেনস্টেও কিন্তু আমার একটা অ্যাকাউন্টিং তৈরি হয়েছে। দেখেন এই যে ট্রান্সফার, আমরা এখান থেকে বিকাশ থেকে ট্রান্সফার করে আমরা কিসে পাঠাইছি, ব্যাংকে পাঠাইছি। সো অ্যাকাউন্টিংটা আমাদের প্রত্যেকটা পার্টেই দরকার, বা প্রত্যেকটা ট্রানজেকশনে আমাদের অ্যাকাউন্টিংটা হিট করবে। আচ্ছা, আমরা ছিলাম ব্যাংকিং সেক্টরে, আমরা দেখালাম ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিভাবে তৈরি করতে হয়। এরপর আসুন ব্যাংকিং মডিউল, আমাদের পার্টনার ইনভেস্টমেন্ট একটা বড় একটা মডিউল। যিনারা একের অধিক পার্টনার দিয়ে বিজনেস পরিচালনা করতেছেন তাদের জন্য এই পার্টনার ইকুইটি অথবা পার্টনার ইনভেস্টমেন্ট এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। চলেন আমরা এখান থেকে পার্টনার ডিরেক্টরিতে গিয়ে আমরা দেখে আসি আমাদের টোটাল কয়টা পার্টনার আছে। দেখতেছি এখানে 2টা পার্টনার আছে। আপনি চাইলে এখানে এই বাটনটাতে অ্যাড করে আপনি চাইলে আরও একের অধিক পার্টনার তৈরি করতে পারেন। আপনার বিজনেস অনুযায়ী আপনি পার্টনারগুলো তৈরি করে নেবেন। আচ্ছা, পার্টনারগুলো তৈরি করার পর দেখেন এখানে অ্যাড ক্যাপিটাল নামের একটা বাটন আছে। অ্যাড ক্যাপিটালে ক্লিক করে আপনি কোন পার্টনারের কাছ থেকে কত টাকা ইনভেস্টমেন্ট নিতেছেন, ওই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা আপনি কোথায় ডিপোজিট করতেছেন এটা আপনাকে বলে দিতে হবে। যে আপনি ব্যাংকে ডিপোজিট করতেছেন, বিকাশে, নগদে, নাকি রকেটে, আপনি কোথায় ডিপোজিট করতেছেন সেই অ্যাকাউন্টটাকে আপনি দেখিয়ে দিয়ে আপনাকে ইনভেস্টটা নিতে হবে। এরপর আপনি চাইলে
এই ইনভেস্টমেন্টে যে অ্যামাউন্ট আছে সেটা আপনি উইথড্র করতে পারবেন। এখানে উইথড্র অপশান আছে, আপনি যে কোনো অ্যামাউন্টের আপনি উইথড্র করতে পারবেন। এটা ক্যাশ ইন হ্যান্ড থেকে উইথড্র করতে পারবেন, ব্যাংক থেকে উইথড্র করতে পারবেন, যদি ওই ইনভেস্টরের অ্যামাউন্ট অ্যাভেলেবল থাকে। যদি ওই ইনভেস্টরের 1 লাখ টাকা থাকে, আপনি সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত আপনি এটাকে উইথড্র করতে পারবেন। আচ্ছা, এই ছিল আমাদের ইনভেস্টমেন্ট মানে পার্টনার মডিউলের কাজ। এটা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমি ভিডিওটাতে সম্পূর্ণটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এরপর আসেন কালেকশন পেমেন্ট। আচ্ছা, আমাদের যে কালেকশন পেমেন্টগুলো আছে, আমরা কোন কোন খাতে পেমেন্টগুলো কালেকশন করছি এই সবগুলো লিস্ট এখানে পাওয়া যাবে। তার মানে আজকের ডেটে বা গতকাল বা 1 মাস টুডে বা দিস মান্থ, যে কোনো ডেট অনুযায়ী ব্রাঞ্চ অনুযায়ী আমরা কি পরিমাণ টাকা কালেকশন করতেছি গ্রাহকের কাছ থেকে, এই ডিএমএস প্রো সফটওয়্যারে কালেকশন অ্যামাউন্টটা এখান থেকে দেখা যাবে। এবং চাইলে এখান থেকে নিউ রেকর্ড করা যাবে, টোটাল কত ক্যাশ ইন হয়েছে, কত ক্যাশ আউট হয়েছে, এখানে ব্রাঞ্চ ওয়াইজ আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখানে আছে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশনটা হচ্ছে যদি আপনার ব্যাংকের অ্যামাউন্ট ভুল হয়ে থাকে বা ব্যাংকে আপনার অ্যামাউন্টটা ভুল দেখাচ্ছে বা কোনো একটা ক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যামাউন্টটা ভুল আসছে, তখন আপনি কি করতে পারেন, এই অ্যামাউন্টটা রিভার্স করে আবার নতুন করে আপনি ট্রানজ্যাকশনগুলো করতে পারেন। বা আপনি চাইলে যে কোনো একটা ট্রানজ্যাকশন আপনি ওটাকে রিকনসিলিয়েশন করে, মানে মেন কথা হচ্ছে ব্যাংকের যে অ্যামাউন্টগুলো আমরা লেনদেন করবো ওটাকে আমরা মডিফাই করার জন্য আমরা এই মেনুটা ইউজ করতে পারি। আচ্ছা, পেমেন্ট মেথডটা হচ্ছে যে আমরা যেই পেমেন্ট মেথডটা ইউজ করব সেই পেমেন্ট মেথডটা আমাদের আছে কিনা, আমাদের অ্যাকাউন্টিং এর সাথে অ্যাড করা আছে কিনা, এটা আমাদেরকে আগে ইনশিওর করতে হবে যে আমাদের অ্যাকাউন্টিং এর সাথে অ্যাড করা আছে কিনা। দেখেন আমরা এখানে 4-5টা মডিউল দিয়ে রাখছি, আমরা এখানে আরেকটা মডিউল অ্যাড করব, সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। এখানে ক্যাশ ইন হ্যান্ড নাই, আমরা এখানে ব্রাঞ্চ সিলেক্ট করব। দেখেন আমরা এখান থেকে ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করব, করার পর আমরা এখানে দিব হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট অ্যাক্টিভ। এই দেখেন আমরা ক্যাশ ইন হ্যান্ড কি করলাম, এটা আমরা এখানটাতে অ্যাড করে নিলাম। সো এটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের সাথে আছে কিনা আমরা এটা দেখতে পাবো। যদি চার্ট অফ অ্যাকাউন্টের সাথে না থাকে তাহলে আমাদের এখানে একটা মেসেজ দেখাইতো যে এটা কোনো চার্ট অফ অ্যাকাউন্টের সাথে নেই। আমি একটা দেখাই, সরি এখন দেখানো যাবে না যেটা আমরা ক্রিয়েট করে ফেলছি। সো এটা আমাদের অবশ্যই আমাদের এই মেথডটা যখন আমরা ক্যাশ নিব তখন এটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে হিট করবে। সো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টিং এর মধ্যে, চার্ট অফ অ্যাকাউন্টিং এর মধ্যে কিছু ক্যাশ ইন হ্যান্ড আছে, অনেকগুলো ক্যাশ ইন হ্যান্ড আছে। এবং এটা একটা ক্যাশ ইন হ্যান্ড আছে, এটা একটা ক্যাশ ইন হ্যান্ড আছে, এটা একটা ক্যাশ ইন হ্যান্ড আছে। তার মানে এটা একটা কনফিউশন। সো আমরা কোন ক্যাশ ইন হ্যান্ড ইউজ করব। সো দেখতে পাচ্ছি যে এই ক্যাশ ইন হ্যান্ডটা আমাদের না থাকার কারণে আমাদের এখানে ডুপ্লিকেট নিয়ে নিছে। আমরা এখান থেকে এটাকে এডিট করব। সরি, এখান থেকে এডিট বা ডিলিট করার কোনো অপশন দেখতেছি না, হয়তো পরবর্তীতে আমরা এখানে এডিট বা ডিলিট করার অপশন রাখবো। এডিট করার অপশন আছে বা ডিলিট করার অপশন নাই। সো আমি এখান থেকে অ্যাকাউন্টিংটা ডিলিট করতে পারতেছি না। সো আমাদের যখন ডুপ্লিকেট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আমাদের কনফিউশন হয়ে যাবে যে আমাদের ক্যাশ ইন হ্যান্ড কয়টা। সো এখান থেকে এই ক্যাশ ইন হ্যান্ডগুলো আমরা এখান থেকে ডিলিট করে নিব। সো আমরা ছিলাম হচ্ছে ব্যাংকিং মডিউলে। দেখেন ব্যাংকিং মডিউলটাতে আমরা কিন্তু ব্যাংক থেকে বিকাশ, নগদ বা অথবা ব্যাংক থেকে যে ক্যাশ আউট করি বা ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করি, এই সব কিছু কিন্তু আমাদের সফটওয়্যারে মেনটেন করবেন। আপনি যদি ব্র্যাক ব্যাংক থেকে ইবিএল এ ট্রান্সফার করতে চান, যেমন ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার যদি করতে চান, তাহলে অবশ্যই এই মেথডগুলো ইউজ করবেন। ইন্টারনাল ফান্ড ট্রান্সফার ইউজ করবেন, করার পর আপনি কত টাকা পাঠাইতে চান এই টাকাগুলো আপনি অ্যামাউন্টটা দেওয়ার পর এক্সিকিউশন ট্রানজেকশন করলেই এই মেথডটা কিন্তু মানে এই ট্রানজেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের মোটামুটি ব্যাংকিং মডিউলটা নিয়ে আমাদের যে ভিডিওটা ছিল, যে ভিডিওটা করতেছি, সেটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে ব্যাংকিং মডিউলটা কি কাজ করে। এটা অনেক একটা ইম্পর্টেন্ট মডিউল। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে পুরো ডিটেলসটা আবার হাতে কলমে দেখিয়ে দিব ব্যাংকিং মডিউলটা কীভাবে কাজ করে। আর যারা আমাদের সফটওয়্যার সম্বন্ধে এখনও নতুন, তেনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন dmspro.cloud। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করেন, প্রাইসগুলো দেখেন। আমাদের প্রাইসগুলো অনেক স্বল্প মূল্যে প্রাইসগুলো পাবেন। আমাদের এটার সাথে ই কমার্স সাইট নিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের বিজনেসটাকে ই কমার্স দিয়ে
এসআর দিয়ে অথবা কাউন্টার সেল করতে পারবেন, যে কোনোভাবে আপনারা সেল করতে পারবেন, অথবা প্রাইভেট অ্যাপ বানিয়ে নিয়েও আপনাদেরকে সেলস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।